এটা হচ্ছে আফসিনের পড়ার টেবিল। খুবই সিম্পল, খুবই সাধারণ। আমি চাই যে আফসিন অনেক বেশি পড়াশোনা করুক, আর সে কারণেই এটা অনেক বেশি ফ্যান্সি করিনি। ফ্যান্সি কোনো পড়ার টেবিল না, পিঙ্কি পিঙ্কি। এটা সাধারণ পড়ুয়া বাচ্চাদের পড়ার টেবিল যেরকম হয় আমি সেই রকম রাখার চেষ্টা করেছি, যেন পড়ার সময় ওর কনসেন্ট্রেশন পুরো পড়াশোনায় থাকে। যাই হোক, এটা হচ্ছে ওর পড়ার টেবিল। আর এই পাশে যে ব্ল্যাক চেয়ারটা দেখছেন, এই পড়ার টেবিলের সাথে প্রথমে এই ব্ল্যাক চেয়ারটা কিনেছিলাম। এটার সাথে খুবই সুন্দরভাবে যেত। সিম্পল টেবিলের সাথে সিম্পল একটা ব্ল্যাক চেয়ার খুবই সুন্দর মানাতো, বাট পরে শখ করে ওর জন্য এই রিভলভিং চেয়ারটা কেনা হয়। এটা অনেক কিউট। আফসিনের মতো চঞ্চল বাচ্চাদের জন্য এই টাইপের ব্ল্যাক কালারের চেয়ারই পারফেক্ট। বাট আফসিন যেহেতু অনেক চঞ্চল, এর ধরনের রিভলভিং চেয়ার হলে ও আরও ঘুরতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে এই চেয়ার সহ। এই চেয়ারটা রিগাল ফার্নিচার থেকে কেনা হয়েছে। সিম্পল, আমার খুবই পছন্দ। এটা অন্য একটা ফার্নিচারের শপ থেকে কেনা হয়েছে। এই চেয়ারটাও বেশ সুন্দর। এটা আফসিনের অনেক পছন্দ। এখন দেখাই আফসিনের পড়ার টেবিলে কি কি আছে। প্রথমেই চলে যাচ্ছে একদম ওপরে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বোর্ড আছে। একটা হচ্ছে হোয়াইট বোর্ড, আর সেটাতে আফসিন অনেক আঁকিবুকি করে রেখেছে। আর এটা হচ্ছে ম্যাজিক্যাল যে ছোট বোর্ড আছে আর কি, যেটা লেখার পর বাটনে চাপ দিলে ভ্যানিশ হয়ে যায় লেখাটা। এটা আফসিন নষ্ট করে ফেলেছে, এই জন্য এরকম হয়ে আছে। এটা ফেলে দিতে হবে, কিন্তু তারপরে এখনও যেহেতু এরকম কাজ হয় সেই কারণে আমি রেখেছি। টাকা দিয়ে কিনে কোনো জিনিস সহজে ফেলে দিতে আমার খুব খারাপ লাগে, তো এটা অবস্থা খুবই খারাপ। কিন্তু তারপরে এই যে হালকা আঁকিবুকি করা যাচ্ছে, তাই ভাবলাম যদি হালকা পাতলা ইউজ করা যায় কিছুদিন, তারপর ফেলে দিলাম, সে কারণে রাখা হয়েছে। এই পাশে এখানে আফসিনের ফেভারিট পুতুল আছে, আমি এটাকেও আফসিন বলি। এখানে যে বইগুলো দেখছেন এগুলো মোটামুটি প্রায় সব বাচ্চাদের কাছেই থাকে। এই যে ছোট ছোট যে পকেট বুক টাইপের বইগুলা, ফ্রুটস, তারপর ভেজিটেবলস, অ্যালফাবেটস, মজা ছড়া, এইগুলা তো এই টাইপের বই সব বাচ্চাদেরই থাকে, আফসিনেরও আছে। রাখা ভালো, এটা পড়ে বাচ্চারা মজা পায়। এটা হচ্ছে গুফি কার্ডস, আর এটার ভেতরেও কিছু কার্ড আছে। এখানে হচ্ছে আফসিনের পুরাতন কিছু বই। আফসিনের পড়ার টেবিলে অনেক অনেক বই আছে। আমি আফসিনের জন্য বই কিনতে খুবই পছন্দ করি, এবং যে বই মনে হয় আফসিনের জন্য ভালো হবে সেই বইটাই আমি কিনে ফেলি। এই জন্য আফসিন এখনো স্কুলে যায় না, কিন্তু আফসিনের বইয়ের কালেকশন কিন্তু হিউজ। এইখানে আফসিনের গল্পের বই আছে। এখানে অনেকগুলা সুন্দর সুন্দর ভালো ভালো কিছু বই আছে। এখানে এই জায়গাতে আরো কিছু বই আছে অনেকগুলা। এখানে হচ্ছে আফসিনের অনেকগুলা খাতা। আফসিন অনেক লেখালেখি করে মাশাআল্লাহ। আর কারণ শিখতে হলে তো লেখালেখি করতেই হবে। যত বেশি লিখবে তত বেশি শিখবে। লেখা আঁকা এটাই হচ্ছে বাচ্চাদের শেখার প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। আরেকটা আফসিন, তারপর এখানে আরেকটা আফসিন আছে, তারপর এটা হচ্ছে আফসিনের ফ্রেন্ড। আফসিন বলে এটা নাকি ওর ফ্রেন্ড, এই নারুবেলটা। এই যে তিনটা আফসিন আছে এখানে। তারপর এটা একটা চারটা। এটা হচ্ছে একটা শার্পনার। এটা সুবিধা হচ্ছে যে যে কোনো জায়গায় বসে আফসিন যদি শার্প করে তার পেন্সিলগুলা, তো ডাস্টগুলা বাইরে আসবে না। ডাস্টগুলা এই যে এর ভেতরে জমা হয়ে থাকবে, পরবর্তীতে ও ডাস্টবিনে যে সেটা ফেলে দিতে পারবে। তো বাচ্চাদের জন্য এই টাইপের শার্পনার কেনা বুদ্ধিমানের কাজ। তাহলে বাসা যেখানে সেখানে পেন্সিলের ডাস্টগুলা পরে ময়লা হবে না, এটা খুব কাজে দেয়। এখানে আছে আফসিনের পেন্সিল বক্স। পেন্সিল বক্সের ভেতরে আফসিনের আছে প্রচুর কালার পেন্সিল। এগুলো দিয়ে আফসিন কালার করে সবসময়। আফসিন কালার করতে অনেক বেশি পছন্দ করে। এরকম বিভিন্ন ধরনের কালার ওকে দেওয়া হয়েছে যেন ও সবসময় কালার করে মজা পায় এবং মজা নিয়ে কালার করে। এখানে স্কেল আছে, বাচ্চাদের স্কেলও জরুরি। এখানে কিছু পেন রাখার জন্য, পেন্সিল রাখার জন্য দুইটা আছে। এটা আসলে ছোট্ট একটা ফুলের টব আমি কিনেছিলাম, পরে ফুলের গাছ লাগানো হয়নি, তাই আফসিনের টেবিলে রাখা হয়েছে। আর এখানে আসলে এক্সট্রা যে পেনের হেড, কালার পেনের হেড থাকে সেটা, এবং এই যে ছোট ছোট যে কালারগুলো, সেই কালারগুলো ভেঙে ভেঙে টুকরা হয়ে যায়, সেই টুকরাগুলো রাখার জন্য এটা আমি এখানে রেখেছি। এটা হচ্ছে আফসিনের হ্যান্ড বেল্ট, ও হাতে পরে। এটা এই যে টাস করে বন্ধ হয়ে যায়, এই টাইপের। আফসিনের খুব পছন্দ। আর আফসিনের টেবিলে একটা ল্যাপটপ রাখা আছে, আর এই ল্যাপটপটা আফসিনের কম কাজে লাগে। আফসিন ফোনিক্স ক্লাস করে অনলাইনে একটা, আর সেটা ক্লাস করার সময় শুধু লাগে, এছাড়া আর তেমন পারপাসে ও ইউজ করে না। টেবিলের নিচে এই জায়গায় এবং এই জায়গায় আরো দুইটা শেলফ আছে। এই দুইটাতেও অনেক বই রাখা যাবে। আফসিনের আরো অনেকগুলো বই কিনবো, সেগুলা এই শেলফগুলোতে রাখা যাবে, অনেক স্পেস আছে। আমি ইচ্ছা করে এত স্পেসাস একটা টেবিল আফসিনের জন্য নিয়েছি, কারণ আমি চাই আফসিনের সবসময় অনেকগুলো বই থাকুক। যত বেশি বই থাকবে তত বেশি শেখার সুযোগ থাকবে, জ্ঞানের ভান্ডার বেশি থাকবে। এখানে একটা ড্রয়ার আছে, ড্রয়ারে কি আছে সেটা দেখাচ্ছি। শার্পনার, ইরেজার, এই টাইপের কিছু ছোটোখাটো জিনিসের পাশাপাশি এটা হচ্ছে হোয়াইট বোর্ডের ডাস্টার। আর এটা হচ্ছে আরেকটা কালার পেন্সিল। ছোট ছোট কালার পেন্সিলগুলো দেখিয়েছি, ওইগুলো হচ্ছে একটু চিকন, আর এটা হচ্ছে মোটা, কালারও একটু মোটা। এই কারণে বড় যে ড্রয়িংগুলো, এগুলো কালার করতে সুবিধা হয়। এটা আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম মেবি। আর এটা নিয়েছিলাম মিনিসো থেকে। এটা হচ্ছে ওয়াটার কালার পেন, এটাও খুব সুন্দর কালার হয়।
আমি আরো নিব এটা শেষ হয়ে গেলে, কারণ এটা দিয়ে আফসিন সুন্দর করে কালার করতে পারে। এই হচ্ছে আফসিনের ড্রয়ার, এটা সিম্পল রেখেছি। এই হচ্ছে আফসিনের পড়ার টেবিল। মাশাআল্লাহ মোটামুটি অনেকগুলা বইয়ের কালেকশন আছে এখানে। আপাতত কি কি বই আছে, ইন ডিটেলসে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আফসিনকে এখনো আমি স্কুলে দেইনি, স্কুলে দিব, বাট স্কুলে দেওয়ার আগে আফসিনকে বাসায় আমি কি কি পড়াচ্ছি, কোন কোন বই পড়াচ্ছি, সেই বইগুলো সম্পর্কে যদি ডিটেলস জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।